শস্য শ্যামলা সোনার বাংলা, সোনার উজানি নগর। এই উজানি নগরেই ঘর মোর, নাম বাচস্পতি সদাগর। পিতৃপিতামহের পিতৃ প্রত্যেকটা প্রজাবর্গকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পেরেছে, যার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। মন্ত্রীর মুখে আমি শুনেছি আমার এই পর্যটনের প্রত্যেকটা প্রজাবর্গ সুখে দিন যাপন করছে, যার জন্য নিজেকে ধন্য মনে করছি। কিন্তু এইদিকে আমার একমাত্র মেয়ে বেহুলা ওর মায়ের কাছে অনুমতি নিয়ে স্নান কার্য সমাপন করবার জন্য গেছে, এখনো প্রাসাদে ফেরেনি। কখন ফিরবে কে জানে, তা নিয়ে একটা দুশ্চিন্তা ভোগ করছে। নকরি নকরি, যাই বাবু। আরে এসো এসো এসো, তোমাকে আমার প্রয়োজন পড়েছে, এসো। যাচ্ছি। ওই আমি বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, এই আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। সাইকেল নিবো, ঘড়ি নিবো, নিবো ঘড়ি, ছোট্ট খাটো বউটি নেবো দেখতে সুন্দরী। সাইকেল নিবো, ঘড়ি নিবো, নিবো ঘড়ি, ছোট্ট খাটো বউটি নেবো দেখতে সুন্দরী। বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। নমস্কার কুত্তা বাবু। শান্তি শান্তি, নমস্কার কুত্তা বাবু। ব্যাস ব্যাস। আচ্ছা এবার শান্তি হয়েছে তো? কি মজা তোর মধ্যে আছে রে নকরি। ধন্যবাদ। আচ্ছা আহ, আমি কিন্তু নিজে একটু ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে আছে, হ্যাঁ। আমার একটু বিশ্রামের প্রয়োজন আছে। ওকে ওকে ওকে, তাহলে আমি একটু বিশ্রাম করবো, তুমি পাহারা দাঁড় হিসেবে বাবু। আমি থাকতে হ্যাঁ ভয় করবেন না, ভরসাও করবেন না। বলে কি রে? কি তুই থাকতে ভয় করবো না, ভরসাও করবো না, মানে কাকে দিয়েছি রাজার পাড়ে, এরকম একটা গল্প নাকি? হ্যাঁ? চুপচাপ মানে ভরসা করবেন, ঠিক আছে? সবাই এ হলো বাচস্পতির গৃহ, দরজায় ধাক্কা মারো। এসুন এসুন। এই আসুন। ও, হ্যাঁ আসুন। বাবু একেবারে তেল তেলা বাড়ি বাবু। তেল তালা নয়, 3 তলা। হ্যাঁ হ্যাঁ 3 তলা। হ্যাঁ কি করবো? দরজার করে নাড়ো। কইবে বাড়ি থেকে আসিস বে? চুপ! কেন? ভদ্র বাড়িতে এইভাবে ডাকতে হয়। কেউ কইবে কে বাড়িতে আছিস বে? তাহলে বাড়িতে কেউ আছো, দরজা খুলে দাও। বাড়িতে কেউ আছো? হ্যাঁ আছে রে। দরজা খোলো। চল। হে, হে। আচ্ছা তুমি এবারের কে গো? আমি হ্যাঁ আমি বলে কি, আমি বলে এবার কে? লোকটা বলে কি মাইরি, আমি ওর চাকর। ওরে বাবরে, একেবারে আমার মতো। আর বলছি কি আমি এবারে চাকর। আচ্ছা যাক, ভালো হলো। হ্যাঁ, ভালো তুমি হলো। আমার মতোই। না না, তোমার মতো কেন হবো? দেখো তোমার থেকে আমি কত ছোট, আমি তোমার মতো কেন হবো? ছোট্ট পেকে ঝুলুমুলু হয়ে গেছে ছোট্ট। বলছি তোমার বাবু আছে? আচ্ছা যাক ভালো হলো। হ্যাঁ। তোমার বাবুর জন্য আমরা অত দূর থেকে এসেছি। আসছেন আসছেন। আমরা একটু দেখা করবার চলে, হবে না, আমরা কথা বলবো। বলছি তো হবে না। আরে এত দূর থেকে আমরা এসেছি, ঘুরে যাব। আসলেও আজকে ঘুরে যেতে হবে। তোমার বাবুকে গিয়ে বলো যে চম্পকনগর থেকে চাঁদ সওদাগর এসেছে। ঠিক আছে বাবু। গেল সে ভাই, চম্পালা থেকে চাঁদ সদাগর আসছে। মূর্খ বলে কি? হ্যাঁ ঠিকই তো বলেছি। চম্পলা থেকে 400 করে এসছে। তাহলে দাঁড়িয়ে আছে কেন?
যাও যাও যাও, সুসম্মানে নিয়ে এসো, ভেতরে যাও। ঠিক আছে, আসেন আসেন আসেন, চলেন শ্মশানে। হ্যাঁ শ্মশানে। ও মাই গড, সে কি? ও কি মুই যাব না। কেন শ্মশানে যাব? যেতে বললো আমার বাবা। তোমার বাবু কি শ্মশানে থাকে? না না, যেতে বললো যে। আমাদের শ্মশানে যেতে বলেছে? হ্যাঁ। চুপ! ভালো করে গিয়ে শুনে এসো। ও বাবু, কি হলো সিপাহী? যাচ্ছে না কোথায় যাবে? শ্মশানে। মূর্খ! এই আমি মূর্খ না। কেন শ্মশানে যাবে ওরা? আমি মুরগা। মুর্গা নয়, মূর্খ। কেন শ্মশানে যাবে কেন তারা? যেতে বললেন যে। আমি শ্মশানে যেতে বললাম? তাহলে? দেখেছো কিরম? আরে আমি বলেছি সুসম্মানে ভেতরে নিয়ে এসো। ও ঠিক আছে। ওই যে এ, আমরা কি কুত্তার বাচ্চা? তুই আমাকে চিনিস? কেরা। কেরা নয়, আমি যে টেরা। এইখানে দেখো, এই যে পূর্ব দক্ষিণ মানে এই কি বলে, উঠানি ঠাকুর। হ্যাঁ আমাকে সবাই চেনে। আমার নাম হচ্ছে নাসির উদ্দিন। আমি হাগি 7 দিন আর ছুচি 1 দিন। এমন মার মারবো না, একবার পাতলা পায়খানা 7 দিন ধরে ছাড়বে না। ওইভাবে ডাকতে হয়। তাহলে ওয়েলকাম ওয়েলকাম, ইউ কাম কাম। ওয়েলকাম ওয়েলকাম, ইউ কাম কাম, ওয়েলকাম ওয়েলকাম। এই যে শ্মশানে। নমস্কার নমস্কার ভাই। নমস্কার নমস্কার দাদা। পরিষ্কার, সব পরিষ্কার পরিষ্কার, কোনো জঙ্গল নাই, সব পরিষ্কার। এতদিন পরে ছোট ভাইয়ের কথা মনে পড়েছে বুঝি? সত্যি ভাই। আসন গ্রহণ করুন দাদা। বলুন না, এমন কোন অভিপ্রায় নিয়ে অকস্মাৎ আমার প্রাসাদে সত্য ভাই বাচস্পতি, অনেক দিন বাদে তোমার উজানি নগরে মাটিতে পা রেখেছি দাদা। বড় আশা নিয়ে। জানি না আমার আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করতে পারবে কিনা। বলুন না, বলুন এমন কোন আশা নিয়ে আপনি আমার প্রাসাদে এসেছেন? সে ভাই, হ্যাঁ, আসার সময় তোমার রানীমা কি বলেছিল? আপনার বড় হাটে বাজারে রোগ আছে। কেথা কম কেথা কম বলতে। চুপ! কেন? হাটে বাজারে না, হাটের রোগ। হ্যাঁ হাটে রোগ মানে কেথা কম বলবেন। কথা? হ্যাঁ কথা। আচ্ছা, তাহলে আমরা কেন এসেছি? হ্যাঁ। তোমার রানীমা যখন আমায় বলে দিয়েছে হ্যাঁ। আমায় কথা কম বলতে, হ্যাঁ। তাহলে তুমি সব কিছু খুলে বলো। আমি বলো হ্যাঁ, বলো। আমি সব কিছু খুলে হলো। হ্যাঁ বাবা, বলতে পারবো না, চুপ! আমাকে লজ্জা লাগে। আমি বলতে বলছি সব কিছু খুলে বলো। ওরে নইলে বুঝতে পারবে না। দাদা যখন বলছে খুলে বলোই না। আমি এখন বড় হয়ে গেছি যে চুপ! সব কিছু খুলে বলা যাবে না। আমি কেন সব কিছু খুলে বলবো? কেউ নাই, বেটা চাকরা দিলে কিছু হবে না। আরে দাদা কি আরে হচ্ছে নাকি? হচ্ছেটা কি? ছি, 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 ছি। হচ্ছেটা কি? সব কিছু খুলে বলবো? চুপ মূর্খ! কেন? প্যান্ট শার্ট খুলতে বলেছি। আমরা কিসের জন্য এসেছি সেই কথাগুলো খুলে বলো। কথা বলার ঢং আছে? বলছি সব কিছু খুলে বল। আমি ভাবছি সব কিছু খুলে ল্যাংটা হয়ে বলবো। ছি ছি। ওটা বলবেন তো? আমরা কেন এসেছি? মানে বলছিলাম কি, হ্যাঁ, বলুন। আমরা কেন এসেছি, কোন রাস্তা দিয়ে এসেছি, কি খেয়ে এসেছি, আরে, কারণটা কি, এই, ঘটনাটা কি, কি? উদ্দেশ্যটা কি, বিষয়টা কি? আরে থামো। এত কথা বলার তো প্রয়োজন নাই। আমরা কিসের জন্য এসেছি সেই কথাটা বলো। বাস। মানে বলছিলাম কি, আপনার বাড়িতে কোনো ছোট মেয়ে আছে? বাহ, হুম। এই তো। আমার একমাত্র মেয়ে। নাম হচ্ছে বেহুলা। বাহ বাহ, ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ, তাই না বাবু? একবারে। তাই আমার বাবু বিয়ে করবে বলে আমরা চুপ! মূর্খ! আমি বিয়ে করবো? ঠিক আছে, ওরে লক্ষিন্দরের জন্য। হ্যাঁ, মানে আই এম সরি ম্যাডাম। আরে ছি ছি, আরে আমি মেয়ে ছেলে নাকি তুমি আমাকে ম্যাডাম বলছো? ও ও আপনি জিনিস। জিনিস? ছি ছি ছি। Gents। হ্যাঁ, মানে আমার বাবু করবে না, আমার বাবুর আমার মতো ছেলে আছে, আচ্ছা। তার সঙ্গে বিয়ে দিবে বলে সবাই আমরা দু ভাইরা ভাইরা বড়। আবার আগে কাপড়টা পরে নাও। আরে নাও নাও, আমি ধরছি তুমি। হ্যালো, মানে আমরা
আমার বন্ধুর সঙ্গে বিয়ে দিবে বলে আমরা দু ভাইরা বিয়ের পেচ্ছাপ নিয়ে চাপ! এসেছি। আমরা দু ভাইরা মূর্খ। কেন না মানে রাস্তা দিয়ে আসছিলাম তো সবাই বলছে ওই যে ভাইরা যাচ্ছে চুপ! ওই জন্য আমি বলছি আমরা দু ভাইরা চুপ! আর বিয়ের প্রস্তাব? পেছতাম না কি বিয়ের প্রস্তাব? পেচ্ছাপ নয় বিয়ের প্রস্তাব। হ্যাঁ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব নয়, প্রস্তাব বলতে পারবে না, সম্পর্ক বলো। ওটা আমার হয় না ভাই বাচস্পতি, দাদা ভেবেছিলাম সিপাহীকে দিয়ে সব কিছু করে নেব, কিন্তু সেই যে গুছিয়ে বলতে পারবে না আমি তো অবাক আমারও হয়ে অজানা গেছি। ছিল। কিন্তু এটা বলেছে সত্য যে তোমার একমাত্র কন্যা যার নাম বেহুলা, দাদা আর আমার একমাত্র সন্তান যার নাম দুর্লভ লক্ষিন্দর। মনে মনে স্থির করেছি তোমার কন্যা বেহুলার সহিত আমার লক্ষিন্দরের শুভ বিবাহ ঘটাতে চাই তোমার উজানি নগরে। এতে তোমার মত? দাদা আপনি কি বলছেন? আমি আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যেন আকাশ থেকে ছুঁড়ে পড়ছি। কেন? মানে আপনি এরকম একটা প্রস্তাব নিয়ে এসেছেন, কিন্তু আমি যে এই মুহূর্তে আপনাকে কোনো রকমভাবে কোনো মত দিতে পারছি না দাদা। হ্যাঁ এই কথা মানবো না, মানছি না। কেন? এই, কেন? এই কথা মানছি না, মানবো না। মানবো না। কি হ্যাঁ কি দরকার দুজনে হলে কি আমরা আন্দোলন শুরু করবো রাজবাড়িতে। কি দুজনে কি শুরু করেছো? ওই যে বাবু কি বলছে বিয়ের দিনে মত দিতে পারবে না। ওরে মূর্খ! না আমাকে হাফ বোতল দিবেন। চুপ! সেই মতের কথা চলছে না। না মদ রাখলে নাচবো কি করে? ওরে মূর্খ, বিয়ের কথা আলোচনা হচ্ছে, বিয়ের কথা। মত, বিয়ের মত, ঠিকই বলেছে কথার সম্মতি। মানে মদ দিয়ে আলোচনা ভালো লাগবে। আলোচনা নয়, আলোচনা। তোমাদের কথা এখানে কোনো, তোমরা যাও যাও অন্তপুরে, তোমরা যা করবে করো, যাও কি খাবে খাবে, যাও আনন্দ করে যাও। যাও যাও ভেতরে যাও। এই নকরি আমাদের প্রাসাদটা দেখিয়ে দাও। ঠিক আছে। ওহো বাবু, আবার কি? একটা কথা। কি কি কথা? তোমার দাদা আসছে, তার জন্য জল খাবারের ব্যবস্থা করতে হবে না? দেখেছো? কি? শোন, দেখেছো দেখেছো নকরি? অনেকদিন বাদে দাদাকে পেয়েছি, তাই বক বক করে কথা বলতে বলতে সমস্ত কিছু বিস্মরণ হয়ে গেছে। আরে যাও যাও, গিয়ে শুনে নাও কে কি খাবে। যাও শোনো। আমাকেও খুব ভোগ লাগিছে। বাবু এ, আপনারা কি খাবেন? জল আর পাঠা? ওরে জল পাঠা নয়, হ্যাঁ আমরা জল পরোটা। আমাকে না বলে সিপাই কেমন? এই যে বাইশ হাতের কালি। এই যে হ্যাঁ আপনি খান কি? হ্যাঁ এই আপনি খান কি? সিপাহী! ওরে হারাম জাদার বাচ্চা। আপনি খান কি? এই! কে বলেছে আমি? আপনি খান কি? এই আরে আরে দাঁড়াও। এই ছেলে শোনো বাবা, রাগ করো না। এই লোক, এই তোর মা, তোর মাসি। একদম চুপ, সবাই। একদম চুপ, একদম চুপ করো, একদম চুপ করো, কোনো কথা বলবে না। অপদার্থ ছেলে, কথা বলতে জানে না, আবার যাচ্ছে কোথায়? ও রাগ করো না। আসলে কি বিষয়টা হচ্ছে, ও আপনি খান কি? মারবে মারবে, ধরে মারবে। আমি কি তখন আগে গেছি? না শোনো এই! শোনো শোনো, আগে গিয়ে সেটা কোন ভাষা? আমি রেগে গেছি। হ্যাঁ রেগে গেছি। মানে আসলে কি হ্যাঁ। ব্যাপারটা আমি বোঝাই তোমাদের। হ্যাঁ, হ্যাঁ ও বলতে চেয়েছে বাবু হ্যাঁ আপনারা কি কি খান, মানে কি খান? কি খাবেন, সে কথাটাই তোমাকে বলতে গেছে। বাবু আপনারা হ্যালো। কি কি খান, আর সেই কথাটাই ঘুরিয়ে বলেছে আপনারা খান কি। বুধু কথা বলে হুসকাণ্ড আছে? হুসকাণ্ড আছে? হুসকাণ্ড আছে? মারবে। দেখো তো মারবে। এটা বলো কি কি খান, তো মানে কিটা আগে না দিয়ে মানে ওটা পরে খান কি আগ উঠবি না একেবারে। কি 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 কি? সিপাই, দাদা তাহলে এখনই এই মুহূর্তে আমার মেনকার কাছে জানতে হবে বিষয়টা। বেশ ভাই বাচস্পতি, বিয়ে হয় 42 কথায়। তুমি তোমার বেলনির সঙ্গে পরামর্শ করে নাও, তাহলে না তারপরে আমাকে সিদ্ধান্ত জানাবে। মেনকা, মেনকা কই গো, শুনছো? এসো। তবু জানানে প্রণাম। কল্যাণী, এই শোনো, বলো গো, আমাকে কেন ডেকেছো? তোমাকে এই জন্যই ডেকেছি। বলো। চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর। হ্যাঁ গো। চন্দ্রপতি সদাগর সে হচ্ছে আমার দাদা। হ্যাঁ। ঠিক আছে, আমাদের প্রাসাদে এসছে, প্রস্তাব নিয়ে এসছে তার একমাত্র পুত্রের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে। তা আমি কিন্তু কথা দিয়েছি, কি করা যায় বল? ওগো, আমি শুনেছি তারা নাকি সাপ খায়। কি
সাপ খায়? হ্যাঁ গো। অসম্ভব, তাহলে কোনো মতেই সম্ভব না। ওগো, আমার কাছে দাবি রয়েছে। কি? সেই দাবিগুলো যদি দিতে পারি তাদের বিয়ে হবে, তাছাড়া বিয়ে হবে না। কি দাবি তোমার শুনি? কি দাবি শুনবে? এক পাশের অগ্নি শাড়ি, অগ্নি পাশের শাড়ি, শঙ্কবায় শাখা, কামনি সিঁদুর, 100টি বরযাত্রী। এই সমস্ত চাওয়া সে পূর্ণ করতেও পারবে না, কাজটাও হবে না, তাই না? হ্যাঁ গো। ঠিক আছে, তুমি এখন যাও, তোমাকে আমি সময় ডেকে নেবো। বেশ। যাও। বাবু, এই মেয়েটাকে আমি বিয়ে করব। চপ। হ্যাঁ, বলছিলাম এটা আপনার বড় মেয়ে? আরে বড় মেয়ে হবে কেন? আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। কি বলছো তুমি? ও বাবা, ছি ছি ছি, চিকার পাল্লাই পড়ে গেলাম। মানে এটা আপনার মিস্ত্রি? এই নয়, স্ত্রী, স্ত্রী। স্ত্রী। ও মানে আপনার বউ? আমি বলছি এটা বড় মেয়েটা, অপরাধ নেবেন না। আই এম সরি, ভেরি ভেরি। বলছিলাম কি, মানে আপনি একটু বয়স্ক তো, আর উনি বেশ একটু টাকুর টুকুর আর কি। আহা, ছি, অসভ্যের মতো কথা বাবু। বলছো কেন? রাজি হয়ে যান, কেন? বিয়ানটা ঝাক্কাস। দাদা, কাকে সঙ্গে করে এনেছেন আপনি? হ্যাঁ? তোমাদের বলেছি তোমরা যাও। আয় 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 আয়। আমি তো এই সেপাইকে নিয়ে আমি আর পারছি না, কি বলবো, ছাড়তেও পারছি না ছেলের মতোই। তো বেশ ভাই মজা আছে। বাচস্পতি, সিদ্ধান্ত কি পৌঁছালো? শুনে নিলাম আমার মেনকের পক্ষ থেকে কিন্তু 4খানা দাবি আছে দাদা। দাবি? আর সেই দাবিগুলো যদি আপনি পূর্ণ করতে পারেন তাহলে এই সম্বন্ধটা হবে। ভাই বাচস্পতি, যেহেতু তুমি কন্যার পিতা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে পণ রাখতেই লোককে বলা পারো। আছে একটু দেখা করে যাবেন গ্রিম রুমে। তাহলে প্রথম দাবি আমি বলছি, শুনুন। বেশ। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাতে বাই না। তপ্তি কামিনী সিধু, তপ্তি কামিনী সিঁদুর যদি দিতে পারেনি বা, নিয়ে সদাগর রে, বা নিয়ে সদাগর রে, চাঁদ বাইনা। ভাই বাচস্পতি, বলুন। তুমি আমার কাছ থেকে যে সমস্ত দাবি করছো, ভেবে চিন্তে করছো তো? নিশ্চয়ই, একদম ভেবেছি আমি। ওরে আকে তক্তিকে বাপুছে, আর এক তক্তিকে বাপুছে, রাস্তা বেঁধে দিব হেবা, নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে, বাচত বাই না। শোনো ভাই বাচস্পতি, বলুন দাদা। তুমি আমার কাছ থেকে একে তক্তি কামিনী সিঁদুর চেয়েছো, তাই তো? আর আমি তোমার আমার চম্পকনগর হইতে তোমার উজানিনগর 2খানা রাস্তা বেঁধে দেবো কামিনী সিঁদুরের। কি এক রাস্তা দিয়ে বরাবর যাত্রী নিয়ে আসবো তোমার উজানিনগরে, দাদা? বিবাহ কার্য সম্পূর্ণ করে অপর রাস্তা থেকে আমি আমার প্রাসাদে প্রবেশ করব। অবাক হয়ে গেলাম, না এসে আর পারলাম না। আমি আপনার কাছে শুধুমাত্র চেয়েছি এক তক্তি কামিনী সিঁদুর। আর আমি যখন যাকে যা কথা দিয়েছি, কথার দামও রেখেছি। তোমাকে যখন একবার বলেছি রাস্তা বেঁধে দেব, রাস্তা বেঁধেই দেব। ঠিক আছে, কিন্তু আমার পক্ষ থেকে একটা প্রশ্ন, উত্তর দিন। কি? বলুন, এই কামিনী সিঁদুর কোথায় থাকে এবং কে পরিধান করে? অতি উত্তম প্রশ্ন করেছো ভাই, অতি উত্তম প্রশ্ন করেছো। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি হরগৌরের উপাসক। জানি যে- হরগৌরের চরণে পুষ্প না দেয়া গ্লাস জল গ্রহণ করি না। কামিনী সিঁদুর আমার চাইতে দেরি, পেতে কিন্তু দেরি নয়। কামিনী সিঁদুর থাকে গলক বৈকুণ্ঠে, মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে। তার মানে আমি বুঝে গেলাম যে আপনি প্রথম দাবি পূর্ণ করে দেবেন। নিশ্চয়। তাহলে দ্বিতীয় দাবি বলছি, আপনি শুনুন।
বেশ বানিয়া সদা গরে বা নিয়া সদা গরে চাঁদে বাইনা এক জোড়া শঙ্খ শাখা এক জোড়া শঙ্খ শাখা যদি দিতে পারেনি বা নিয়ে সদা গরে বা নিয়ে সদা গরে চাঁদ বাইনা আর আকে চোরাকে বাপুছে আর আকে চোরাকে বাপুছে জোড়া জোড়া দেব হেবা নিয়া সদা গর হেবা নিয়া সদা গর হে পাঁচদ বাইনা ভাই বাচস্পতি বলুন দাদা। তুমি জানো যে আমাদের সনাতনে শঙ্খ শাখা ছাড়া বিবাহ কার্য সম্পূর্ণ নয় আর আমি আমার ভাবি পুত্র বধূকে সাধারণ শঙ্খ শাখা দেব না তবে কোন শাখা দেবেন বহুমুখী দুর্গাবাই রাম লক্ষণ শঙ্খ শাখা শুধু আমার বধূ মাকে নয় বিয়ের দিনে তোমার উজানিনগরে যত আসবে গান সবার হাতে হাতে এক জোড়া করে আমি দেবো বহুমুখী রাম লক্ষণ দুর্গাবাই শঙ্খ শাখা তাহলে তৃতীয় দাবি আপনি শুনুন বেশ বানিয়া সদা গর বানিয়া সদা গর ওরে চাঁদ বাইনা তৃতীয় দাবি আপনাকে আমি বলছি এক জোড়া অগ্নিপাষ্টের শাড়ি যদি আপনি দিতে পারেন তবে বিয়ে হবে নচেত না অগ্নিপাষ্টের শাড়ি অগ্নিপাষ্টের শাড়ি ধরে রাখতে পারবে তো পারবো সে আমি অবশ্যই সাধারণ মানব অঙ্গে যদি অগ্নিপাষ্টের শাড়ি বা কোনো কাষ্টের বাক্সে যদি অগ্নিপাষ্টের শাড়ি রাখা যায় সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে সে দেখা যাবে বেশ তবু আমি দিতে প্রস্তুত চতুর্থ দাবি 101টি একই বর্ণের বরযাত্রী যদি আনতে পারেন তবে এ বিয়ে সম্ভব নচেত সম্ভব নয় নিশ্চয় দেব কিন্তু বিয়ের দিনে তোমার নবগত জামতাকে খুঁজে বার করে নিতে হবে আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা দিলাম আমার নবজামাতাকে ঠিক সে সময় খুঁজে বের করে নেব বেশ আর আমিও যখন কথা দিয়েছি তোমার আশা আকাঙ্ক্ষা আমি পরিপূর্ণ করব দাদা তাহলে এখনো দূরে কেন আসুন বৈবাহিকের সম্বন্ধে আলিঙ্গন হয় দাঁড়াও! তুমি কন্যার পিতা আর আমি পুত্রের পিতা ঠিক কন্যার পিতা হয়ে কয়েকটা কঠিন কঠিন দাবি রেখেছ আমার কাছে আমিও পুত্রের পিতা আমারও তো কিছু দাবি থাকতে পারে ভাই এমন কোন দাবি আছে দাদা বলুন বলুন আপনি আমি আপনার চেষ্টা করব ওই দাবি পূর্ণ করতে তোমার মুখের কথায় আমি বিশ্বাস করি না তাহলে আমাকে কি আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি খেয়ে বলো আমি যে দাবি চাইবো আমার দাবি তুমি পরিপূর্ণ করবে আপনার হাতে হাতে রেখে পিতা শৈলেশ্বরের নামে কথা দিচ্ছি আপনি যা চাইবেন আমি পূর্ণ করব। বেশ এই মুহূর্তে তোমার হাতে তুলে দিচ্ছি অষ্টকণ্ড লৌহ কলাই কিন্তু কি হবে ওই অষ্টগণ্ডল হোগলাই ভাবছো তাই না ভাববার বিষয় কি হবে ভাবার বিষয় ভাই যেদিন আমি আমার সন্তানের বিবাহ দেব বলে সুপাত্রী সন্ধানে অগ্রসর হয়েছি মনে মনে স্থির নিয়েছি যে কন্যা সিজাইবে অষ্টগণ্ড লৌহ কলাই তার সহিত বিবাহ দেব আমার একমাত্র পুত্র দুর্লভ রখায় দাদা এটা কি করে সম্ভব এটা কেমন করে সম্ভব হতে পারে আপনি বলুন মানবের পক্ষে অষ্টগণ্ডে লোহকলাই ডালের মতন সেদ্ধ করা কি করে সম্ভব না 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 এরকম দাবি আপনি আমার কাছে করবেন না পারে ভাই চলো আমার চম্পকনগরে গিয়ে দেখবে কি হাড়ি মুচি ডমের মেয়েরাও অষ্টগণ্ড লৌহ কলাই ডাল এনে সিদ্ধ করে অতিথি আপ্যায়ন করে তবে কি বুঝবো তোমার ঔজারি নগর পাপাচার রাজ্য ভুল করেও যদি জানতাম তোমার ঔজারি নগরে পাপাচার রাজ্য কখনো তোমার ঔজারি নগরে মাটিতে আমি পা রাখতাম না এখন বুঝতে পারছি
তোমার বলছেন? উচানি নগরে কোনো সতী মায়ের সতী কন্যা নেই, অসতীর বসতি তোমার উচানি নগর। চুপ করুন, বলবেন না। তোমার একমাত্র কন্যা বেহুলা, সেও অসতী, না। সেও কলঙ্কিনী, সেও দিশারিণী। না, না, না। দাদা জোরহাট, আমার মেয়েটাকে ওরকম করে বলবেন না। আমার মেয়ে গুণবতী, তাকেও ভাবে বলবেন না। বিশ্বাস করুন, আকাশের চন্দ্র সূর্যর গায়ে কালিমার দাগ থাকতে পারে ঠিক, কিন্তু আমার মেয়ে বেহুলা, আমার আদরের দুলালি, তার গায়ে বিন্দু মাত্র কালিমার দাগ নেই, নেই, না নেই। বিশ্বাস করুন। কন্যা গর্ভে গর্বিত হলে হবে না ভাই, কন্যা গর্ভে গর্বিত হলে হবে না, প্রমাণ করে দিতে হবে। অষ্টগণ্ডলহ কলায় তোমার কন্যা যদি সেতে যেতে পারে, তবে বুঝবো তোমার কন্যা সত্যই সতী। নাও নাও সে অষ্টগণ্ডলহ কলায়। অষ্টগণ্ডলহ কলায় হস্তে ধারণ করেছ, যদি অষ্টগণ্ডলহ কলায় সেদ্ধ হয় তবে কিন্তু এই সম্পর্কটা হবে, নচেত সম্পর্ক ভেঙে যাবে। আবার অষ্টগণ্ডলহ কলায় হস্তে ধারণ করে আত্মহত্যা করতেছেও না, আত্মহত্যা মহাপাপ হয়, নরকে গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সুন্দর স্বাদের মানব জীবন, আর সুন্দর মানব জীবন পেয়ে কেউ যেন কখনো কোনোদিন আত্মহত্যা না করে। তুমি সিদ্ধর পদ্ধতি নাও, ততক্ষণে তোমার প্রাসাদ আমি পরিদর্শন করে ঘুরে। তুমি কি বধির হয়ে গেছো? তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি দেখো না, এই অষ্টগন্ধা লোহগলাই মানবের পক্ষে সম্ভব করা। না না, আমি পারবো না। জল্লাতের মতো আমার আদরের দুলালি বেহুলার হাতে এই অষ্টগন্ধা লোহগলাই তুলে দিতে পারবো না। তার চাইতে আমার এই সুন্দর প্রাণ মহানন্দার বুকে বিসর্জন। বাবা, বেহুলা মা, বেহুলা মা, তুই পালিয়ে যাও। জামা যা, চলে যায় এখান থেকে, চলে যাও। সে কি বলছো বাবা? তোমার কাছে এসেছি, তুমি আমায় পালিয়ে যেতে বলছো? আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি? না না না, অপরাধ তুই কেন করবি? অপরাধ তো আমি তোর সঙ্গে করব। মারে, তোর পিতা একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে গেছে জানিস? পারবি মা তুই আমাকে ওই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসতে? বাবা, কি এমন বিপদে পড়েছো? চম্পকনগর থেকে চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর আমাদের প্রাসাদে অকস্মাৎ পদার্পণ করেছে। ও প্রস্তাব নিয়ে এসছে তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের সঙ্গে তোর বিয়ে দেবে। আমি ভেবে দেখলাম চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর এরকম একজন তেজস্বী মহাপুরুষ আমার মেয়ের শ্বশুর ঠাকুর হবে। সৌভাগ্যবান আমার ওই কন্যা, তাই আমি কথা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ও আমার হাতে অষ্টগন্ধা লোহগলায় তুলে দিয়ে বলছে, এই অষ্টগন্ধা লোহগলায় তোমার মেয়েকে ডালের মতন সিদ্ধ করে দিতে হবে। যদি পারে তাহলে তার সঙ্গে বিয়ে হবে, নচেতে সে অসতীর আখ্যা পাবে। বলে মুহূর্তে আমি কি করতে পারি? বাবা, এমন পরীক্ষা তুমি আমার সম্মুখে নিয়ে এসেছো, সেই অষ্টগণ্ড লোহকলায় ডালের নিয়ে সিদ্ধ করা মানবের দ্বারা সম্ভব নয়। আমি জানি, আমি জানি, আমি জানি। মা, পারবি না? তোর ওই আরাধ্য দেবীকে ডেকে আজকের এই ভয়ঙ্কর বিপদ থেকে তোকে উদ্ধার করে দিতে? দাও বাবা, তা তুমি আমার হস্তে তুলে ওই অষ্টগণ্ড লোহকলায়
যে করে হোক না কেন আমি ওই অষ্টগণ্ড লুহুরকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করবার ব্যবস্থা করব বাবা। ডাক তোর ওই আরাধ্য দেবীকে ডাকে ডেকে ডেকে বল সে যেন আজকের এই ভয়ঙ্কর বিপদ থেকে তোকে উদ্ধার করে দেয়। ওগো জগজ্জননী চতুর্ভুজা তিন হয়নি মা আমার, তুমি জানো মা তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়া আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকের দিনে যেন বড় বিপদে পড়েছি মা, একটি বার তুমি আমার ডাকে সাড়া দিয়ে চলনি। ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো, ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো, ও গো মা ওগো কোথায় আছো ও মা মনসা আড়ালে লুকায়ে, ওগো বিপদে প্রিয়া মাগো ডাকি দে তো মারে, আ আ আ ওগো তিনি মুষ্ট উলোর খরা মা পুরে হলো মোর ছা, ওগো তবু নাসিত হই মা মাগো লৌহর কলাই, ওগো তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব, ওগো তুমি যদি মা বট বৃক্ষ মাগো আমি তরুলতা, ওগো মনে কি প্রেনা মাগো স্বর্গধামের কথা, ওগো মর্তধামে আনলে মাগো মাগো তুমি যে মনসা,
তোমারে ডাকে সারা দিয়েছি বলো না আমারে আমি আরে স্বর্গ থামেছিলে বেহুলা নামটি তোমারই হুসায় আমি আরে সত্য করে এনেছি বেহুলা আমি যে মনসায় আমি আরে তোমার ডাকে সারা দিয়েছি বলো না আমারে আমি ও আমি ভুলে নে ভুলে নে ও মা বেহু লাগো বেহুলা মা আজ এমন কি বিপদে পড়ি তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো মাগো বড় বিপদে পড়েছি মা। গৃহে এসেছে হব শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টকণ্ড লোহর কলাই। এই লোহর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। বেহুলা আজ ভক্ত বিপদে পড়েছি, সে মাকে আর স্বর্গধামে থাকতে পারি। তোমার ডাকি আমি ছুটে এসেছি, তুমি আমার নাম স্মরণ করো আর উনানে চাপাও, তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় মাগো। তাই যদি হয়ে থাকে মা, এই মুহূর্তে এই অষ্টকণ্ড লোহর কলাইকে আমি ডালে নিয়ে সিদ্ধ করবো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। আশীর্বাদ করি মা। সত্যি আজ আমি এই অষ্টকণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব বাবার কাছে। মা, বেহুলা মা, মাকে পেরেছিস মা? সত্যি পেরেছিস বাবা। সিদ্ধ করতে? তোমার আশীর্বাদে এই অষ্টকণ্ড লোহর কলাইকে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। কি এ কি মা, সত্যি সত্যি তুই ডালের মতন সেদ্ধ করে দিয়েছিস? হে লক্ষ্মী মেয়ে। মা, এবার তুই যা, একটু বিশ্রাম কর, আমি সময়ে তোকে ডেকে নেবো। বেশ। জামা দাদা, দাদা, দাদা আসুন, দেখুন দেখুন দেখুন, আপনার দেওয়া ওই অষ্টকন্যা লকলাই ডালের মতন সেদ্ধ করে দিয়েছে দাদা। আরে দাদা দেখুন, এত চিৎকার চেঁচামেচি কি আছে? দেখুন না, দেখুন দেখুন আপনার দেওয়া। আমি জানি ভাই, আমি জানি যে বেহুলাই পারবে অষ্টকণ্ড লহ কলাই সিদ্ধ করতে, কারণ কি? আমি প্রথম আজই তাকে পরীক্ষা করেছি আর প্রথম পরীক্ষায় বেহুলা উত্তীর্ণ হয়েছে। কি তাই নাকি? কিন্তু বেহুলা যে সতী সেটা মাত্র আমি জানতাম, না জানতে তুমি, না জানতে তোমার উজানিনগরে প্রজাবিন্দুগণ। আজ হয়তো সবাই জেনে গেল যে আমাদের উজানিনগরে সত্য এসেছে মা বেহুলার সতী। শান্তি শান্তি শান্তি। আমার বেহুলা মায়ের এরকম অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ ফল যেন আমার মনে শান্তি এনে দিয়েছে দাদা। আমার এই বুকটা 10 হাত হয়ে যাচ্ছে। এত আনন্দ হওয়ার কোনো কথা নয় ভাই, আনন্দ হবে কালকে। আগামীকালই তোমার কন্যা আর আমার লক্ষেন্দরের শুভ বিবাহ ঘটাবো তোমার উজানিনগরে। আর এই মুহূর্তে আমি আশীর্বাদীটুকু সেরে দিতে চাই। এই মুহূর্তে আশীর্বাদীর সমস্ত সামগ্রী নিয়ে এসো। তোমার উজানিনগরে প্রজাবিন্দু সবাইকে ডাকো। আমি বেহুলা মাকে এই মুহূর্তে আশীর্বাদ করে যেতে চাই। দাদা এই আপনি কি বলছেন অকস্মাৎ এভাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার মনের ইচ্ছা কানাই কানাই পূর্ণ হোক। আচ্ছা, আমার এই পটগণার প্রত্যেকটা প্রজাবর্গ, প্রত্যেকের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা,
উজানিনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগরের পক্ষ থেকে আপনারা প্রত্যেকে শুনলেন, তাই না? আমার একমাত্র মেয়ে, তার আশীর্বাদ হবে। আমার আদরের দুলালি, আপনাদের সবার আদরের দুলালি। তার আশীর্বাদে কিন্তু আপনারা প্রত্যেককে এসে এসে আশীর্বাদ করবেন। আপনারা প্রত্যেকেই চাইবেন আমাদের ওই বেহুলা মা স্বামীর ঘরে গিয়ে যেন সুখে দিন কাটায়। তার মধ্যে আরেকটি ঘোষণা, আবার কি? আপনারা কেউ যাবেন না, আপনারা কেউ যাবেন না। আর যদি কারোর দাঁত একটু নর্মাল থাকে তাহলে আপনারা আসতে পারেন, কারণ আপনাদের মন প্রাণ সব কিছু চমকে দিতে এখনই ছুটে আসবে এক ঝাঁক আদিবাসীর দল, কিন্তু শক্ত হয়ে বসে থাকতে হবে, কেমন? আপনারা কেউ যাবেন না। নড়াচড়া করা চলবে না। নিয়ে আসেন হ্যাঁ, আশীর্বাদ এখনই শুরু হচ্ছে আদিবাসী চিন, শুধু আপনারা বসে থাকুন, কেমন? আশীর্বাদের জন্য আশীর্বাদের ভাই বাচস্পতি, দ্রব্য নিয়ে আসুন। তোমার উজানিনগরের দাস দাসীরা মোটেও মনে হয় সুবিধার নয়। কেন কেন সুবিধার নয় এভাবে বলবেন? কারণ না আমি আপনি? এত আনন্দ করে আমার ভাবি পুত্র বধূকে এই মুহূর্তে আশীর্বাদটুকু সেরে যেতে চাই, কিন্তু এখনো কোনো কিছুই এলো না। গেছে গেছে সব, রাজবাড়ির ব্যাপার তো ভেতরে আছে, আনতে তো বিলম্ব হবে। চলো আমার রাজপ্রাসাদে, বলার সঙ্গে সঙ্গে সব কিছু চলে আসবে, না, মানে সব হাতে হাতে প্রস্তুত। ঠিক আছে, তবু একটু সময় তো লাগবে। মানে আপনি তো হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন। ওই আনছে ওই আনছে বলে তো আচ্ছা। টাইম পার হয়ে যাচ্ছে। তো যা হোক, বৈবাহিক মহাশয়, হ্যাঁ, সবাই আসবেন, সবাই বেহুলাকে আশীর্বাদ করবেন, কারণ এই মনসা গানটা সম্পূর্ণ বিশ্বাসের উপর। যেরকম আমরা গান করছি, আপনারা বসে আমাদের গান শুনছেন। এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়, বিশ্বাসে বস্তুর তর্কে বহুদূর। আপনারা আসবেন, সতীর পরশে হয়তো কেউ সূক্ষ্ম শরীরে থাকবে, আবার কেউ সতীর পরশে গাছতলার থেকে 10 তলা যাবে, আবার 10 তলার থেকে গাছতলা। আমরা কেউ আসতে চাই না, সবাই আসবেন। মা মনসার আসর, বেহুলাকে সবাই সতী বলে সবাই আশীর্বাদ করবেন ও বেহুলার পরশ সবাই নেবেন, কেমন? এই বৈবাহিক মহাশয়, হ্যাঁ, এই যে আজকে আশীর্বাদ হয়ে যাচ্ছে, আর আজকে রাত্রি পেরিয়ে আগামী কাল শুভ বিবাহ, তাই না? হ্যাঁ, তুমি নিমন্ত্রণ করে দাও। নিমন্ত্রণ মানে আমার এখন কত কাজ পড়ে গেল হাতে, জানেন? চিঠি ছাপাছাপির কোনো কারণ নেই, তুমি খালি নিমন্ত্রণ করো। হ্যাঁ, মুখে মুখে নিমন্ত্রণ হয়ে যাচ্ছে। অবশ্যই। আমার মা, মাসি, পিসি, বাবা, দাদা, হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আপনারা প্রত্যেকে পূর্ণ আশীর্বাদ করবেন। আপনারা যদি বেহুলা মাকে পূর্ণ আশীর্বাদ করেন, তাহলে কিন্তু মা মনসা প্রসন্ন হবে। আর মা মনসা যদি প্রসন্ন হয়ে যায়, তাহলে বলুন আমাদের কি হতে পারে? হ্যাঁ, যাই হোক, তাই আপনারা যে যা পারবেন বেহুলার জন্য মুক্ত হস্তে শাড়ি, সায়া, ব্লাউজ, আলতা, সিঁদুর, যার যতটুকু সাধ্য আপনারা এসে অবশ্যই বিয়েতে না। যৌতুক হিসেবে নিয়ে আসবেন। আমি কিন্তু রেগে যাচ্ছি এখন। না, 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 রাখবেন না। ওই তো। আমার বৌমা চলে এসেছে, দাসী চলে এসেছে। মা, ওই এসো, রে, মা, নিয়ে আসো এসো, রে। বসো, মা। এদিকে এসো তো, তুমি এদিকে এসো তো, তোমাকে একটা কথা বলি কানে কানে। এই সময়ের মধ্যে ঝুট করে তুমি একটু নিচে দাও তো, নিচে দাও তো। গান, এই মাস্টার একটু গানটা বাজাও। নাও 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 নাও। নিয়ে আসেন তাড়াতাড়ি পারবো, কত দূর যে গেছি গো। সত্যি আচ্ছা, সব কিছু চলে এসেছে, অসুবিধা নাই। আমি এক্ষণে আশীর্বাদটুকু সেরে যেতে যাই, কি না? নিয়ে আসো, নিয়ে আসো মারা, নিয়ে আসো। আচ্ছা, কালকে সবাই বিয়েতে আসবে তো? কে কে আসবে না একটু হাত তোলো তো। এরা কেউ আসবে না কালকে।
তাই সকলে আসুন, সতী বেহুলাকে আশীর্বাদ করবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকে উঠে এসে আশীর্বাদ করবেন, হ্যাঁ প্রত্যেকে। আসুন। ওই আশীর্বাদ কর গো তোমেরা সতী বেহুলাকে। ওই আশীর্বাদ কর গো তোমেরা সতী বেহুলাকে। বেহুলার বাবা দেখো আজ আশীর্বাদ করিল। ও গো মনের নন্দে দাসীরা মনের নন্দে দাসীরা নাচিতে লাগিল গো আশীর্বাদ কর গো তোমেরা সতী বেহুলাকে। আরে বেহুলার মা দেখো আজ আশীর্বাদ করে গো। ও গো মনের নন্দে বেহুলা মিষ্টি খেতে লাগিল আশীর্বাদ কর গো তোমেরা সতী বেহুলাকে। বেহুলার বৌদি দেখো গো আসিয়া বসিল। ও গো মনের নন্দে তারা আশীর্বাদ করিল গো আশীর্বাদ কর গো তোমেরা বেহুলার মস্তকে। কি গো মায়ের আপনারা আসবেন না? আসো 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 আসুন, আশীর্বাদ করুন আর শুনুন একখানা গান। মুছিবে না কোনো দিন
ভালোবাসি আমি যারে, পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে। ঘিরে একটু জল দিয়ে যাবেন। পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে। পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে। ও পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে। মুছিবে না কোনো দিন হৃদয়ে লিখা নাম ভালোবাসি আমি যারে, পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে। ও পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে। পাহাড়ের কান্না ঝরিনা হয়ে সাগরে মিশেরা, হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ে জমেরা। পাহাড়ের কান্না ঝরিনা হয়ে সাগরে মিশেরা, হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ে জমেরা। যতনে গড়া মন হারিয়েছি কখন গুপ্ত চোরা বালু চরে, পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে। ও পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে। আর নেই কেউ? আকাশের জমানো কত না কান্না বৃষ্টি হয়ে ঝরে মাটিতে, অচেনা ঝড়ে সে করেছে নষ্ট ভেঙেছে মন আঘাতে। আকাশের জমানো কত না কান্না বৃষ্টি হয়ে ঝরে মাটিতে, হৃদয়ের
আছি আমি নিঃস্ব হলাম চিরতরে হৃদয়ে লিখা নাম হয়তো মুছে যেতে পারে ও পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে মুছিবে না কোনো দিন হৃদয়ে লিখা নাম মুছিবে না কোনো দিন হৃদয়ে লিখা নাম ভালোবাসি আমি যারে পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে ও পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে ও পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে। বসুন, কেউ যাবেন না। হ্যালো হ্যালো হ্যালো, কেউ যাবেন না, বসুন। এবার আপনাদের সম্মুখে আমরা তুলে ধরব আদিবাসী ভাইদের দ্বারা নেকড়িয়ার জঙ্গল পরিষ্কার। একটি বিশেষ ঘোষণা, আগামীকাল এই অনুষ্ঠান সন্ধ্যা 6 ঘটিকায় শুরু হবে, রাত্রি 2টোর মধ্যেই শেষ হবে। আগামীকাল দেখবেন সর্বপ্রথমে বেহুলা লক্ষিন্দরের শখের বাজার, তারপরে শুভ বিবাহ, তারপরে হবে বেহুলা ও লক্ষিন্দরের বাসর, বাসর হবে লক্ষিন্দরের সর্বদংশন, সতী বেহুলার ভাসান, দেবসভায় লক্ষিন্দরের প্রাণদান। রাত্রি 2টোর মধ্যেই শেষ হয়ে যাবে আগামীকাল আমার প্রোগ্রাম। তাই এখন ধৈর্য সহকারে বসুন। আপনাদের সম্মুখে আমরা এখন তুলে ধরছি আদিবাসী ভাইদের দ্বারা নেকড়িয়ার জঙ্গল পরিষ্কার।